এক ভুতুড়ে হ্যালোইন রাত, যেখানে বাচ্চারা বাড়ি বাড়ি ধাক্কা দিচ্ছিল আর চিৎকার করছিল ট্রেক অর ট্রেক, কিন্তু হতভাগা সোনিয়া রাস্তায় পড়েছিল আর ভিক্ষা করছিল। রাস্তাঘাট ফাঁকা হওয়ার পরে সোনিয়া ঘুমানোর জন্য একটা জায়গা খুঁজতে গেল। অবশেষে সে একটা পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কে একটা বেঞ্চের নিচে একটা উষ্ণ জায়গা খুঁজে পেল। কয়েক ঘন্টা পর সোনিয়ার ঘুম ভেঙে গেল একটা কান ফাটানো চিৎকারে। সে লুকানোর চেষ্টা করেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। রক্তে ভেজা এক ভ্যাম্পায়ার, যার মুখটা ছিল বাঁকা আর ঠোঁটগুলো রক্তপিপাসু ভ্যাম্পায়ার সোনিয়ার হাত ধরল আর টেনে হিঁচড়ে তার দুর্গে নিয়ে গেল, যেটা শুধু মধ্যরাতেই দেখা যেত, দিনের বেলায় অদৃশ্য হয়ে যেত। যখন তারা ভেতরে প্রবেশ করল, ভ্যাম্পায়ার তাকে বিষাক্ত সাপে ভর্তি একটা অন্ধকার কুঠুরিতে বন্দী করে রাখল। যাওয়ার আগে ভ্যাম্পায়ার কারাগারের দেওয়ালে একটা বার্তা লিখে রেখে গেল। তাতে লেখা ছিল, তোমার হাতের 3টি রেখা তোমার জীবনের সংখ্যা নির্দেশ করে। ঠিক সেই মুহূর্তে একটা সাপ তাকে কামড়াল। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার ঘুম ভাঙল, সে দেখল তার হাতে মাত্র 2টি রেখা রয়েছে। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে একটা দড়িতে বাঁধা, আর তার চেয়েও খারাপ, ভ্যাম্পায়ার তাকে একটা তৈরি করা পানীয়তে ফেলতে উদ্যত, কারণ সে মানুষের রক্ত চাইত। সোনিয়া ভয়ে কাঁপছিল, কারণ ভ্যাম্পায়ার তাকে যেকোনো মুহূর্তে পানীয়তে ফেলে দেবে, আর তার আর মাত্র একটা জীবন বাকি ছিল। যেই মুহূর্তে ভ্যাম্পায়ার তাকে ছুঁড়ল, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ঠিক তখনই সূর্যের আলো তার উপরলে তার ঘুম ভেঙে গেল। উফ, সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কি ভয়ঙ্কর স্বপ্ন! আর সে পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্ক থেকে দৌড়ে পালিয়ে গেল।